নাভারণ থেকে নোয়াপাড়াতে চলে আসলাম। বাবুদের পরীক্ষা শেষ, তো 2 দিনের ছুটি পেয়েছে, তো ভাবলাম যে 2 দিন নোয়াপাড়া থেকে ঘুরে আসি। তবে অন্যবারের তুলনায় আজকের জার্নিটা ছিল একটু ডিফারেন্ট, কারণ অন্যান্যবার আমি ট্রেন জার্নি করি, কিন্তু এবারের জার্নিটা অর্থাৎ আজকের নাভারণ টু নোয়াপাড়ার জার্নিটা আমাদের ট্রেন জার্নি হয়নি, বরং বাস জার্নি হয়েছে। বলতে গেলে প্রায় বছর খানেক বা তারও বেশি সময় পর বাসে করে আর কি বাস জার্নিতে আমরা নাভারণ থেকে নোয়াপাড়াতে আসলাম। যেহেতু নাভারণ থেকে নোয়াপাড়াতে ট্রেনে করে আসতে খুবই ইজি, তো বরাবরই আমরা নাভারণ থেকে নোয়াপাড়াতে বা নোয়াপাড়া থেকে নাভারণে আসতে গেলে ট্রেন জার্নিটা চুজ করি। তবে আজকে যেহেতু মঙ্গলবার, আর প্রতি মঙ্গলবার খুলনা টু বেনাপোলের ট্রেনটা অফ থাকে, তো আজকে যেহেতু অফ ছিল এবং বাবুদের পরীক্ষা আজকেই শেষ হয়ে গেছে এবং মাত্র 2 দিনের ছুটি, তো সেই ছুটিটাকে কাজে লাগাতেই আমরা কিন্তু সপরিবারে মিলে নোয়াপাড়াতে চলে এসেছি। তো সেটাই শেয়ার করব, অর্থাৎ আজকের নাভারণ টু নোয়াপাড়ার বাস জার্নিটা শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাসা থেকে বের হওয়া মাত্রই আমি ছোট ছোট করে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম, অ্যান্ড বাসা থেকে বের হতে না হতেই আমরা নাভারণের সাতক্ষীরা মোড় অবধি একটা ভ্যানে করে এসেছি। অ্যান্ড ভ্যানে করে আসতে না আসতেই দেখি যে যশোরের বাস, অর্থাৎ নাভারণের সাতক্ষীরা মোড় থেকে আমরা কিন্তু যশোর বাস টার্মিনাল অবধি একটা বাসে করে এসেছি। এবং এই যে তারপর বেবি ময়না ওরা ওদের সিট চুজ করে নিয়ে জানালার পাশে যে বসে গিয়েছে। এখন আর বেবি হওয়ার পর আমি জানালার পাশে বসতে পারি না, কারণ আমি বরাবরই জানালার পাশে সিটটা অনেক পছন্দ করি, সেটা হোক বাস জার্নির ক্ষেত্রে বা ট্রেন জার্নির ক্ষেত্রে। কিন্তু বেবি হওয়ার পর আসলে ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়ার থেকে বেবিদের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে হয়। তো আজকে তার ব্যতিক্রম না, আজকেও বরাবর এই যে আপনাদের ভাইয়া পেছনে বসেছিল অ্যান্ড আমি বেবিদের পাশে বসেছিলাম অ্যান্ড বেবি জানালার পাশে বসেছিল। তারপর দেখতে দেখতে আমাদের বাস ছেড়ে দিয়েছিল এবং তারপর আমরা গদখালি ফুলমোড় সেখানে বাস কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো সেখান থেকে আমি ছোট্ট একটা গেটের ভিডিও নিয়েছিলাম এবং তারপর দেখতে দেখতে আমরা কিন্তু জিকরগাছা চলে এসেছিলাম। এবং জিকরগাছা বাজারে প্রায় মিনিট 10-এর মতো আমাদের বাসটা ওয়েট করেছিল জিকরগাছা বাস স্ট্যান্ডে। তারপর বাস চলতে শুরু করলো যশোর টার্মিনাল অবধি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এই যে যখন যাচ্ছিল বাসটা যাওয়ার পথে আমি এই যে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, অ্যান্ড পরবর্তীতে যখন বাস যশোর টার্মিনালে এসে থামে তখন কিন্তু আমরা আর একটা পরিবহনে আমাদের নোয়াপাড়ার উদ্দেশ্যে নোয়াপাড়া নূরবাগের উদ্দেশ্যে উঠেছিলাম। অ্যান্ড আপনাদের ভাইয়া টিকিট কাউন্টারে টিকিট কালেক্ট করতে গিয়েছিল এবং টিকিট কাটা শেষ হওয়ার পর আমরা পরিবহনে উঠে পড়ি এবং পরিবহনে আমরা কিন্তু একদম ফার্স্টের দিকেই বসেছিলাম। আমি একটু মাঝে মাঝে বসতে চেয়েছিলাম, তবে আপনাদের ভাইয়া বললো যে একদম ফার্স্টের দিকে বসতে। তো তারপর আপনাদের ভাইয়ার কথা রাখতে আমি কিন্তু একদম ফার্স্টের যে সিট সেটাতে বসে গিয়েছিলাম, পাশে বেবিরা ছিল। অ্যান্ড তারপর আপনাদের ভাইয়া কিছু খাবার কিনে নিয়ে আসলো, সেগুলো খেলাম, কারণ আমার তো আসার কথা ছিল কাল সকালের ট্রেনে বাবুদের নিয়ে আমি আসতে চেয়েছিলাম। তো হঠাৎ করে আপনাদের ভাইয়া যেহেতু বাসে করে নিয়ে আসলো, তো রান্নাবাড়া করা ছিল আর কি তেমনভাবে খেয়ে আসতে পারিনি। তো সেজন্য এই যে আমরা যখন বাসে ছিলাম তখন আপনাদের ভাইয়া যে খাবারগুলো কিনে এনেছিল শুকনা খাবার, সেগুলো কিনে নিয়েছিলাম। টার্মিনাল থেকে আমরা বাসে ওঠার পর বাস কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করছিল প্যাসেঞ্জার জন্য এবং তারপর অপেক্ষার পালা শেষ করে দেন বাস চলতে শুরু করলো তার নিজ গন্তব্যে, আর আমরা চলতে শুরু করলাম আমাদের নোয়াপাড়ার উদ্দেশ্যে, নোয়াপাড়া নূরবাগের উদ্দেশ্যে। তো এই যে বাস যখন চলতে শুরু করেছিল তখন থেকে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম অ্যান্ড দেখছিলাম যে আমাদের যশোরের যে সকল ভাঙাচোরা রাস্তার যে অংশবিশেষ ছিল সেগুলো কিন্তু মেরামত বা সংস্কারের কাজ চলছে। তো দেখেও ভালো লাগছিল, সে সম্পর্কে আপনাদের সামনে আমি আলাদাভাবে একটা ভিডিওতে উক্ত বিষয়বস্তু তুলে ধরবো। অ্যান্ড দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে এসেছিলাম এবং নূরবাগে নেমেই কিন্তু আপনাদের ভাইয়ের সাথে আমি আবার চলে গিয়েছিলাম বাজারে একটু কেনাকাটা করার প্রয়োজন ছিল। তো তারপর কেনাকাটা শেষ করে আমরা আবার ভ্যান নিলাম নূরবাগ থেকে আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমার আজকের জার্নিটা এভাবে আমরা কমপ্লিট করলাম। দেখতে দেখতে নাভারণ থেকে নোয়াপাড়াতে চলে আসলাম বেবিদের পরীক্ষার পর যে 2 দিনের ছুটি, ইনশাল্লাহ ইচ্ছা আছে 2 দিনের ছুটিটা আমরা নোয়াপাড়াতেই কাটাবো। তো এই ছিল আমার আজকে ছোট ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।